নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। প্রত্যেকটা মানুষের বাড়িতে রোগ লেগে আছে এবং আপনারা যখন আমার কাছে আসছেন তখনও বলছেন হাজব্যান্ডের সুগার প্রেশার, আপনার কোলেস্টেরল, বাতের সমস্যা, প্রচণ্ডভাবে রোগে আপনার সন্তানের চোখের প্রচণ্ড হাই পাওয়ার, অর্থাৎ রোগ কিন্তু আপনাদের বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছে না। প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার তো অবশ্যই রোগ হলে দেখাবেন, কিন্তু কি কি করলে বা আপনি নিজের কি কি ভুল বাড়ির বাস্তুতে করে রেখেছেন যার ফলে আপনি এতটা রোগগ্রস্ত হয়ে পড়ছেন, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে বিশদে আলোচনা করব। কাজেই অনুষ্ঠানটা স্কিপ করে যাবেন না, প্রত্যেকটা জিনিস ফলো করুন। কিভাবে রোগ থেকে মুক্তি লাভ করবেন তার উপায়ও কিন্তু জানাবো। প্রথমেই বলবো যে আমাদের বাড়িতে আমরা সবসময় দেখবেন, এখন প্রত্যেকের বাড়িতেই দেখবেন বক্স খাট রয়েছে। আর এই বক্স খাটের মধ্যে আমরা কি করি, আমাদের সমস্ত কিছু, এমনকি পুরনো জুতো আমি অনেককে শুনি যে প্যাকিং করে রেখে দিয়েছে, সেখানে হাঁড়ি কড়ি গামলা লোহার জিনিস সব কিছু ভরে রেখেছে। দেখুন, বক্স খাটটা কাজের জিনিস, কিন্তু সেটা কি কাজের জিনিস? আপনার বালিশ, তোশক, লেপ, এইগুলো রাখার, বেডশিট, এইগুলো রাখার জিনিস। কিন্তু সেটাকে আপনি পুরো, আপনার কেউ জুয়েলারি রেখে দিচ্ছে লুকিয়ে, কেউ অর্থ ওখানে জমাচ্ছে, কেউ লোহার বাসন রাখছে, কেউ কাঁচের বাসন রাখছে, কেউ ঠাকুরের বড় বড় রেকাবি টেকাবি সব ঢুকিয়ে রেখে দিচ্ছে। এর ফলে কিন্তু একটা অ্যান্টি কানেকশন কিন্তু তৈরি হয় এবং শোয়ার জায়গাটা আমাদের সবসময় কিন্তু নেগেটিভিটির থেকে দূরে রাখতে হয়। যখন আমাদের বডি একদম ক্লান্ত হয়ে আমরা বেডে যাই, অবচেতন মনে, অর্থাৎ আমাদের একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ডে কিন্তু আমরা সমস্ত কিছু তখন কাজ করে থাকি। আর এই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু এই সাবকনসাস মাইন্ড আপনার বডিকে টানবে। তার ফলে হবে আপনার পায়ে ব্যথা, মাথার যন্ত্রণা, আপনার সন্তানের হাই পাওয়ার, স্বামীর কোলেস্টেরল, সুগার, প্রেশার, এই ধরনের বিভিন্ন রোগে, হাতে ব্যথা, কাঁধে ব্যথা, ফ্রোজেন শোল্ডার, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু হতেই থাকে। এটা কিন্তু বেডের সমস্যার জন্য আপনাদের জীবনে এই ধরনের সমস্যা আছে। আবার দেখবেন আমরা সবসময় ফ্রিজের জল খাচ্ছি, ফ্রিজ থেকে একটা বোতল বার করলাম, একটু খেলাম, বাকিটা রেখে দিলাম, বা হয়তো ঢকঢক করে গ্লাসে জল দিলাম, দিয়ে সে জলটা হাফ খেলাম, হাফ রেখে দিলাম। আপনার সন্তানও তাই করছে, আপনার হাজব্যান্ডেরও তাই করছে। তার ফলে হয় কি, এই জলের যে আমরা অপব্যবহার করছি, এর ফলেতে জল হচ্ছে চন্দ্রমা, অর্থাৎ আমার মন, আমার মেন্টাল স্ট্রেংথ। দেখবেন ম্যাক্সিমাম যারা এই জিনিসগুলো করে তাদের কিন্তু ডিপ্রেশনের সমস্যা আসে, ঘুমের সমস্যা আসে, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হয়। অর্থাৎ এই জলকে নষ্ট, কারণ জলের এক অপর নামই হচ্ছে জীবন। আর এই জলকে যদি আমরা নষ্ট ক্রমাগত করতে থাকি, প্রকৃতির জায়গা থেকে যেরকম আমরা ভৌগোলিক জায়গা ডিস্টার্ব করে ফেলছি, ইউনিভার্সালকে আমরা ক্ষতিগ্রস্ত করছি, ঠিক একইভাবে আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছি। কাজে ঠিক যতটা জল খাবেন ততটাই কিন্তু, এখন আমাদের প্রত্যেকেই প্রায় জল কিনে খেতে হচ্ছে। আগামী দিনে কিন্তু আমরা এই যে টাকা 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 করছি, এরপরে কিন্তু আমাদের জল 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 করতে হবে। অর্থাৎ 2030-এর পর পানীয় জলের অভাব প্রচণ্ডভাবে হবে, এটা আমার ভবিষ্যৎবাণী, আপনারা ধরে রাখেন। এবং আমাদের তখন একটু পরিষ্কার রিফ্রেশ ওয়াটার আমরা কিভাবে পাবো, সেটাই একটা বড় ব্যাপার হয়ে যাবে। কাজেই জলের যত্ন নিন। কল থেকে টপ টপ করে জল পড়ছে,
বাথরুমের পাইপ থেকে লিক করে জল বেরিয়ে যাচ্ছে, এইগুলোকে কিন্তু বন্ধ করান। তাহলে আপনার হতাশা, ডিপ্রেশন, পেটের সমস্যা, মাথার সমস্যা অবশ্যই দূর হয়ে যাবে। বাড়িতে অনেক সময় দেখা যায় সবজি আমাদের আসে, আমরা অর্ধেক খাই, অর্ধেক নষ্ট করে ফেলে দিচ্ছি। এর ফলে কিন্তু বৃহস্পতি বা অনেকে দেখবেন ভাত রাত নিয়ে বসে, এত খাবো এত খাবো এত খাবো, কিন্তু খান না, নষ্ট করেন, সেগুলো এদিক ওদিক ফেলে দিচ্ছেন, নষ্ট করে ফেলছেন। বৃহস্পতি দেব কিন্তু অসন্তুষ্ট হয়। তার ফলে কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু লিভারের সমস্যা এবং কোলাইটিসের সমস্যা, জন্ডিসের সমস্যা, এইগুলো কিন্তু বাড়তে থাকে। আর প্রচুর পরিমাণ ফাস্টফুড খাওয়া আস্তে আস্তে কমিয়ে দিন। মঙ্গল আপনার দেহভাবকে আস্তে আস্তে নষ্ট করে দেবে। দেখবেন পিম্পলস হবে, স্কিন ডাল হয়ে যাবে, হেয়ার ফল হয়ে যাবে। ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছেন, আপনাদের প্রচুর বলছে টক্সিন জাতীয় জিনিস খাবেন না, কিন্তু আপনারা সেই খেয়ে ফেলছেন। মাঝে মাঝে এক একদিন টেস্ট চেঞ্জ করার জন্য খেতেই পারেন, কিন্তু রেগুলার ওয়াইজে কিন্তু খাবেন না। এতে কিন্তু প্রবল রোগ সৃষ্টি হচ্ছে, এমনকি ক্যান্সার পর্যন্ত হচ্ছে। কাজেই বাড়ির পরিবেশ এবং তার পাশে নিজের শরীরের যত্ন আপনার নিজেকেই করতে হবে। এছাড়াও আমরা দেখে থাকি যে আমাদের জীবনের সমস্ত কাজে একটা ব্যর্থতা, কোনো কাজে গিয়ে সফলতা না পাওয়া, এটাও কিন্তু হচ্ছে। আপনার বাড়ি আছে, আপনি ভোগ করতে পারছেন না, আপনার ডিগ্রি আছে, চাকরি পাচ্ছেন না, আপনি সম্পূর্ণ সুস্থ কিন্তু আপনার সন্তান হচ্ছে না, আপনি একদম উপযুক্ত একটি মেয়ে বা ছেলে কিন্তু বিয়ে কিছুতেই দিতে পারছেন না। শুক্রদেব আপনার প্রতি কিন্তু অসন্তুষ্ট। অর্থাৎ শুক্র হচ্ছে কিন্তু মিল্ক প্রোডাক্ট, দই, ছানা, তার পাশাপাশি ঘি বা মিছরি, এই জিনিসগুলোকে যদি আপনি সঠিকভাবে যত্ন করে না রাখেন, তাহলেও কিন্তু আপনার দেহেতে শুক্রের অশুভ প্রভাব কিন্তু চলে আসে। অর্থাৎ এই প্রোডাক্টগুলো কিন্তু ব্যালেন্স করে আপনাকে খেতে হবে। দই খেতে হবে রেগুলার, টক দই, তার সাথে সাথে ছানা অল্প বিস্তর সপ্তাহে 1-2 দিন করে খেতে হবে। টক দই আপনার হাতে শুক্রক্ষেত্রে একটুখানি মালিশ করবেন, দিয়ে হাত ভালো করে ধুয়ে নেবেন, দেখবেন যে কাজ আপনার হচ্ছিল না সেই কাজও আপনার কিন্তু হয়ে যাবে। অর্থাৎ ছোট ছোট সমস্যা থেকে আমরা বড় বড় বিপদ থেকে, রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। আর আমরা আজকাল সকলেই কিন্তু নয় এসি গাড়িতে করে যাচ্ছি, এসি ঘরে রয়েছি, কোনোভাবে সূর্যের তাপ আমরা নিই না, অথচ আমরা মানজস চাইছি, স্কিন গ্লোয়িং চাইছি, আমরা এনার্জি চাইছি, পজিটিভনেস চাইছি, কিন্তু আমরা পাচ্ছি না। তার কারণ আমরা সূর্যদেবকে দর্শন করি না। অর্থাৎ সূর্যের যে পজিটিভ রে, এই আল্ট্রাভায়োলেট রেটা আমাদের বডিতে কিন্তু দরকার, ভিটামিন ডি তৈরি করে। আর এতে আমাদের হাড় মজবুত হয়, স্কিন ভালো হয়, কনফিডেন্স লেভেল বাড়ে, এনার্জি আমাদের বৃদ্ধি হয়। তা বলে কি আপনি অনেকক্ষণ কি সূর্যের আলোয় থাকবেন? পারবেন না। সূর্য প্রণাম করুন রেগুলার। তার থেকে যে পজিটিভ রে আপনি ভোরবেলা সূর্য স্তব করে যখন আপনি ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপি অং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রের দ্বারা সূর্যকে অবশ্যই অর্ঘ্য দিন। দেখবেন রবির আশীর্বাদ আপনি কিন্তু পেয়ে গেছেন। আর কর্মে ব্যর্থতা, হতাশা, ভয়, টেনশন, কোনো কিছু থেকে মুক্তি লাভ করতে পারছেন না, কারোকে ফেস করতে পারছেন না, দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যেতে পারছেন না, সব সময় পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, সব ফুলে যাচ্ছে, হাড়ের সমস্যা, চুল সব উঠে যাচ্ছে, শনিদেব কিন্তু আপনার কাছে সন্তুষ্ট নয়। আর এই শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে সেবা দিতে হবে। ভগবান শিবের সেবা করুন, নন্দীর সেবা করুন, রাস্তার মহাকালের যে বাহন, যে স্ট্রিট ডগ থাকে তাদের সেবা করুন, এবং
মানুষকে সম্মান করুন, তাহলে দেখবেন আপনার শরীর থেকে যে নেগেটিভ রোগগুলো এসে গেছে সেগুলো আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ সপ্তাহে একদিন অন্তত গায়ে সর্ষের তেল মেখে স্নান করুন। যদি নাও পারেন তাহলে 2 ফোঁটা সর্ষের তেল জলের মধ্যে দিয়ে একটু রক সল্ট দিয়ে স্নান করুন। দেখবেন শনিদেবের শুভ কামনা আপনার ওপর আসবে এবং আপনি ভালো থাকতে শুরু করবেন। কাজেই আপনার বাড়ি থেকে যদি রোগ দূর করতে চান, আজকে যা যা বললাম অবশ্যই সেইগুলো করুন এবং ভালো থাকতে পারবেন। আর বুধ গ্রহ অর্থাৎ বুদ্ধির কারকতা, ব্যবসার কারকতা হচ্ছে বুধ। এই বুধকে ভালো করতে গেলে প্রতিদিন খাওয়ার পাতে আমাদের একটু সবজি খেতে হবে, গ্রিন ভেজিটেবল খেতে হবে। কলমি শাক, পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক, ব্রাহ্মী পাতা, এই ধরনের খাবার কিন্তু আপনি রোজ চিকেন খেলেও এই খাবার আপনাকে খেতে হবে। তাতে আপনার স্মৃতিশক্তি বাড়বে, কনফিডেন্স লেভেল বাড়বে এবং নার্ভের সতেজ যদি থাকে আপনি সব কাজ কনফিডেন্সের সাথে করতে পারবেন। ইনস্ট্যান্ট বুদ্ধির মানে কোথায় কিভাবে চলতে হবে সেটাও কিন্তু বুধ আপনাকে দিয়ে থাকবে। কাজেই বন্ধুরা, আপনারা প্রতিদিন কিছু না কিছু করে থাকেন, এই নিয়মগুলো কিন্তু পালন করুন। তাতে কি হবে, বাড়ি থেকে রোগ একেবারে ভ্যানিশ হয়ে যাবে। আর কোনো যদি সমস্যা থাকে একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিয়েছেন, সঠিক প্রতিকার নিয়েছেন, সঠিক নিয়ম করছেন, ভীষণ ভালো আছেন, অসুখ আপনাকে টাচ করতে পারছে না। কাজেই সমস্যা যেরকম ঈশ্বর দিয়ে থাকে, সমাধানও কিন্তু তিনিই দিয়ে থাকেন। আমি তো উপলক্ষ, তিনি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। অর্থাৎ আমার কর্ম হচ্ছে আপনাদের সেবা দেয়া। আর যারা এই সেবা নিতে চাইছেন, তারাপীঠ মহাশ্মশানে আসতে চাইছেন, সামনের অমাবস্যায় কিন্তু আমি চলে যাব কামাখ্যায়। কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেহি জগৎ মাতে জনি মুদ্রে নমস্তুতে। এই দেবী কামাখ্যার কাছে গিয়ে অমাবস্যা তিথিতে অবশ্যই আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনার্থে পুজো করব, হোম যজ্ঞ করব। বহু জ্যোতিষতান্ত্রিক বলেন আমরা তন্ত্র সাধনা করি, কোথাও খুঁজে পাবেন না, না তারাপীঠ না কামাখ্যায়। কাজে বৈশালী সরকারকে কিন্তু আপনারা প্রতিটা জায়গায় কিন্তু আপনারা পাবেন। প্রতিটা অমাবস্যায় চলে যাই তারাপীঠ আর অমাবস্যাতে চলে যাই কামাখ্যাতে। যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন, বহু জ্যোতিষতান্ত্রিক করেছেন, বিশ্বাস হারিয়ে ফেলেছেন, অনেক পয়সা নষ্ট করে ফেলেছেন, একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসছেন তারা জীবনে সফলতা লাভ করেছেন। আর আপনি যদি চান সফল হতে, একবার আসুন, 100% প্রতিকার পাবেন, গ্যারেন্টি যুক্ত প্রতিকার পাবেন। আর যারা দূরে রয়েছেন, ভাবছেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। কলকাতায় আমার বিস্তীর্ণ চেম্বার আছে, হাতিবাগান, গড়িয়াহাট, বেহালা, হাওড়া, রাজারহাট এবং ব্যারাকপুর। তাছাড়াও কিন্তু আপনারা মেছেদায় আমাকে পাবেন, দুর্গাপুর, আসানসোলে পাবেন, বহরমপুর, মালদা, কোচবিহার, শিলিগুড়িতে প্রতি মাসে আমাকে পাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা। নমস্কার, আমি রাকেশ সরকার। আমি বেহালার থেকে আসছি, চৌরাস্তা থেকে। আমি ম্যাডামকে 2022 মার্চের 24 তারিখ দেখাই। আমার বিভিন্ন সমস্যা ছিল, বিশেষত এডুকেশন প্রবলেম ছিল, সেই কারণে ম্যামকে দেখাই এবং যতদিন দেখেন এবং যা যা প্রেডিকশন করেন আমার সাথে মিলে যায় এবং তারপরে উনি আমাকে রেমেডি করে দেন। সেই রেমেডি আমি করি এবং রেমেডি করার পর আমি এতটা নিজেও আশা করিনি যে রেমেডি করার পর এতটা ভালো রেজাল্ট আমি এত কম সময় পেয়ে যাব। মানে উইদিন জাস্ট 4 to 5 months আমি একটা ভীষণ ভালো রেজাল্ট পাই।
আমার রেজাল্ট আউট হয় এবং আমার রেজাল্ট আউট আমি ভীষণ ভালো নাম্বার করি এবং অভূতপূর্ব একটা সাফল্য আমি আমার জীবনে পাই। তো তার জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, ভীষণ কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, জীবনের সমস্ত দরজা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, তাদেরকে বলবো একবার ম্যাডামের কাছে আসুন, নিশ্চয়ই উপকৃত হবেন, নিরাশ হবেন।